বেশ অনেকজন সমন্বয়ককে বেশ তালবাহানা করতে দেখছি। তারা আমাদের একটি স্লোগানকে পরিবর্তন করে দিতে চাই। আমরা 14ই জুলাইয়ে একটি স্লোগানে উজ্জীবিত হয়ে মাঠে নেমেছিলাম। আমাদের সেই স্লোগানটি হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আর এখন তারা দাবি করছে আমাদের উজ্জীবিত হওয়ার স্লোগান ছিল কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার। অথচ বাস্তব কথা হলো সেদিন গুটি কয়েকজন লোক সেই স্লোগানটি দিয়েছিল, কিন্তু জনতা সেই স্লোগানটি গ্রহণ করেনি। জনতা যে স্লোগানটি গ্রহণ করেছে সেটি হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আপনারা বলতে পারেন ভাই স্লোগানই তো, স্লোগান পরিবর্তন করলেই কি না করলেই কি। আমি বলবো ভাই এটি শুধুমাত্র স্লোগান না, যদি স্লোগান হইতো তাহলে তারা শুধু পরিবর্তন করতো না এবং পরিবর্তন করার পর এর বিরুদ্ধে ব্যাখ্যা দাঁড় করাইতো না। অবশ্যই এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, আর তা দিবালোকের নেই স্পষ্ট। তা হচ্ছে স্বৈরাচার হাসিনা যখন ছিল তখন তিনি দেশকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে 71-এর রাজাকার বলে ট্যাগ দেওয়া হতো, আর তারাও এই দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়। পরিশেষে প্রিয় দেশবাসীকে বলতে চাই, আপনারা সকলেই এই প্রবাসী ভাইদের পাশে দাঁড়াবেন, তাদের কথা শুনবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য অথবা আমাদেরকে এই বেকার অবস্থায় আমাদের কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য আমি সবাইকে আবারও আমাদের ফিরত রিয়াদ প্রবাসী ভাইদের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আজকের মানববন্ধন এখানেই শেষ করলাম। আমিন। যখন যারা ওখান থেকে অ্যারেস্ট হয় ওদের ফ্যামিলিগুলো অনেক নির্যাতনের শিকার হয় এবং দেশে আসার জন্য অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। তখন আসার সময় ফ্যামিলিগুলো অনেক নির্যাতিত হয়েছে। তো দয়া করে তাদেরও একটু খোঁজ খবর রাখবেন আপনারা। এই মুহূর্তে ওইখানে ফ্যামিলি অবস্থায় গ্রেপ্তার হওয়া, এই মুহূর্তে ফ্যামিলি থেকে থাকা অবস্থায় গ্রেপ্তার হওয়া আমাদের এক ভাই তার বক্তব্য প্রেরণ করবে আমাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি রিয়াদস্থ যারা গ্রেপ্তার হয়েছি বৈষম্য ছাত্র আন্দোলনের যে বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 19শে জুলাই রোজ শুক্রবার। তো আমরা এখানে 228 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছি বৈষম্য যে ছাত্র আন্দোলনের সমর্থনে। কারণ আমরা এখানে যারা গ্রেপ্তার হয়েছি আমাদের প্রত্যেকে আমরা বৈধ লোক এবং কি আমাদের আকামা আছে। প্রত্যেকটা ব্যক্তিকে গণহারে গ্রেপ্তার করে দেশে প্রেরণ করা হয়েছে। কারণ ওই দেশের সরকার আমরা কি ইনভেস্টিগেশন ছাড়াই তারা আমাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা চাই যে বর্তমান যে আমাদের সরকার ডক্টর ইউনূস সাহেব আছেন, যিনি আমাদের উপদেষ্টা, আমরা একটাই দাবি যে আমরা যেন দেশে কোনো কর্মসংস্থানের আমাদের ব্যবস্থা হয় এবং কি আমাদের পুনরায় আবার সৌদি আরবে প্রেরণ করা হয়। এটা হচ্ছে আমাদের সকলের দাবি। আমরা সবাই চাই দেশে এবং কি বিদেশে কোনো কিছু করার জন্য। এখন আমরা যারা আছি সবাই কিন্তু এখন বেকার অবস্থায় বাংলাদেশে অবস্থান করছি। তো সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমাদের দিকে অবশ্যই সরকার নজর রাখবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।